আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা ভিডিও। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব অক্টোবর মাসের 9 তারিখ রোজ বৃহস্পতিবার, অর্থাৎ এই মাসের 9 তারিখ রোজ বৃহস্পতিবার থেকে আমাদের তদবির শিক্ষা কোর্সের প্রথম ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, যারা এই তদবির শিক্ষা কোর্সে ভর্তি হতে চাচ্ছেন তারা আমাদের সাথে নিচের নাম্বারে যোগাযোগ করবেন। সম্মানিত ভাই, আমাদের এই তদবির শিক্ষা কোর্সে কি কি বিষয় শিক্ষা দেওয়া হবে এবং কিভাবে শিক্ষা দেওয়া হবে। সম্মানিত ভাই, আমাদের এই তদবির শিক্ষা কোর্সে প্রথমত আপনাকে শিক্ষা দেওয়া হবে কিভাবে আপনি নিজের 24 ঘন্টা নিরাপত্তা নেবেন। অর্থাৎ আপনি কাজ করতে চাচ্ছেন তদবিরের, অন্যকে সুস্থ করতে চাচ্ছেন, যদি নিজেরই নিরাপত্তা না থাকে আপনি কি চিকিৎসা করবেন। তাই আপনার 24 ঘন্টা নিরাপত্তা কীভাবে নেবেন ওই বিষয়গুলো শিক্ষা দেওয়া হবে, এবং পরিবারের নিরাপত্তা, বাড়িঘরের নিরাপত্তা 24 ঘন্টা কীভাবে নেবেন ওই বিষয়গুলো শিক্ষা দেওয়া হবে ইনশাআল্লাহ, সম্পূর্ণ কোরআনের মাধ্যমে। একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের এই তদবির শিক্ষা কোর্সে কোনো কুফরি, শিরকি, কোনো মন্ত্র, তাবিজ, কবজ শিক্ষা দেওয়া হবে না, সম্পূর্ণ কোরআনের আয়াতের মাধ্যমে এই তদবির শিক্ষা কোর্সটা চলবে। দ্বিতীয়ত, আপনি একটা রোগীর রূপ কীভাবে পরীক্ষা করবেন, এটা আসলে কয়েক বিষয়ে পরীক্ষা করা যায়, যেরকম সাধনা করে জিনের মাধ্যমে, অথবা সাধনা ছাড়াই জিনের মাধ্যমে, অথবা কোনো জিন ছাড়াই রোগীর রূপ পরীক্ষা করা যায়। প্রত্যেকটা বিষয় আপনাকে পাই টু পাই ইনশাআল্লাহ আমরা শিক্ষা দেব। রোগীর রূপ পরীক্ষা করার পর আপনি এই রোগীর উপর যদি জিনের সমস্যা থাকে অথবা জাদুর সমস্যা থাকে, যদি জিনের সমস্যা থাকে ওই জিনগুলোকে কীভাবে হাজির করবেন, যদি দূরে থেকে ক্ষতি করে ওই জিনগুলোকে কীভাবে দূর থেকে জ্বালিয়ে দেবেন, অথবা বারবার যদি চালান করে থাকে ওই জিনগুলোকে কীভাবে আপনি ওই কবিরাজকে এবং জিনকে শাস্তি দেবেন, এবং যদি জিনগুলোকে হাজির করার পর বন্দি করবেন কীভাবে, তাদেরকে পাই টু পাই রক্ত থেকে এবং শরীর থেকে প্রকৃতপক্ষে বাহির করে দেবেন কীভাবে। অর্থাৎ আপনি যদি একটা ফুরা হয়, ফুরার ভিতর থেকে যদি পয়জনগুলো না বাহির করে উপরে যেতই মলম বলেন, যেমন ফুরা সুস্থ ভালো হবে না, তেমনি রুগীর ভিতর থেকে প্রকৃতপক্ষে যদি জিনগুলো বাহির না করেন রুগী সুস্থ হবে না। তাই প্রকৃতপক্ষে জিনগুলোকে কীভাবে বাহির করেন প্রত্যেকটা বিষয়ে পাই টু পাই ইনশাআল্লাহ আমরা শিক্ষা দিয়ে দেব। তারপরে যদি জাদুর সমস্যা হয়, ওই জাদুটা কোথায় আছে ওটা দেখবেন কিভাবে, ওই জাদুটা বাহির করবেন কিভাবে, এবং ওই জাদুটা কোন আয়াতের মাধ্যমে নষ্ট করবেন, প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ আমরা এই তদবির শিক্ষা কোর্সে আপনাকে পাই টু পাই শিক্ষা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, যারা ভর্তি হতে চাচ্ছেন এখনই আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন। আরেকটি বিষয় হচ্ছে, যারা মসজিদ মাদ্রাসায় আছেন তাদের বেতন সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। তারা আমাদের সাথে বললেন যে আমরা মসজিদ অথবা মাদ্রাসায় থাকি, তাদের জন্য আলাদা একটি ছাড়ের ব্যবস্থা করছি। আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এবং আপনাদের পরিচয় মসজিদ মাদ্রাসা যদি থাকে বলবেন, আমরা ছাড় দেওয়ার জন্য চেষ্টা করব। সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।